নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর ওল্ড এয়ারপোর্ট রোডে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের হেরিটেজ সেন্টার এবং অ্যারোস্পেস মিউজিয়ামে। জায়গাটা দর্শনীয় জায়গা শুনেছিলাম লোকের কাছে। আজ তাই চাক্ষুষ করার জন্যে সদল বলে চলে এলাম আমরা এখানে। ঢুকেই যে জিনিসটা চোখে পড়বে একটা সুন্দর দৃশ্য, সুন্দর একটা পরিবেশ, যেখানে সব কিছু খুব সুসজ্জিত, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দর্শকদের জন্য। জায়গাটা এতই ভালো লাগবে যে এখানে ঢুকে মানুষের প্রথমে চেষ্টা করবে একটু ছবি তুলে নেওয়ার এবং ছবি তুলে সেগুলোকে নিজেদের স্মৃতির অ্যালবামে সাজিয়ে রাখা। তারপরেই দেখতে পাবেন যে জিনিসগুলো, যে বিভিন্ন রকমের যত ফাইটার এয়ারক্রাফটস আছে সেগুলো এখানে ডিসপ্লে করা হয়েছে, যেগুলো সুন্দর করে শেড করে রেখে দেওয়া হয়েছে। শেডগুলোকে সম্ভবত হ্যাঙ্গার বলা হয় এবং সেই হ্যাঙ্গারের নিচেই খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এই ফাইটার এয়ারক্রাফটগুলোকে। প্রতিটি এয়ারক্রাফটের সঙ্গেই একটা করে বোর্ড আছে এবং সেই বোর্ডের মধ্যে সেগুলোর সম্বন্ধে বিস্তৃত বিবরণ সব কিছু দেওয়া রয়েছে, তাদের ক্যাপাসিটি, তাদের ইউজ, কত কী। এটা রীতিমতো এক পড়াশোনার জায়গা বলা যেতে পারে। অনেক কিছু জানা যায় এই বোর্ডগুলো পড়লে পড়ে। এখানে আরও দেখা যায় বেশ কিছু মিসাইল, বেশ কিছু বম্বার এয়ারক্রাফট, যেগুলো এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলাও আছে এবং ডিসপ্লে করা আছে। সর্বোপরি যে জিনিসগুলো না বললেই নয় সেটা হচ্ছে এখানকার পরিচ্ছন্নতা। এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে সাজিয়ে রেখেছে, সত্যি প্রশংসনীয়। এবং সব কিছু মানে ওয়েল মেনটেন, এক কথায় যেটাকে বলা যায়। এদিনে আমি এখানে ঢুকে উইটনেস হয়ে রইলাম, সাক্ষী হয়ে রইলাম এক অদ্ভুত পরিবেশের। চাক্ষুষ করলাম অনেক রকমের হেলিকপ্টার্স, অনেক রকমের চপার্স, অনেক রকমের এয়ারক্রাফটের, বিশেষ করে ফাইটার এয়ারক্রাফট, যেগুলো সম্বন্ধে আমি অনেকেই জানতাম না বা জানতামই না হয়তো, সেগুলোকে আজকে জানতে পারলাম। আর যেগুলো একটু আধটু শুনেছিলাম সেগুলোকে চাক্ষুষ করলাম। আসুন ঘুরে ঘুরে দেখে নিই এখানকার সুন্দর পরিবেশে, এখানকার এয়ারক্রাফটগুলোকে এবং এখানকার সুন্দর পরিবেশকে। আসুন। এই সুন্দর জায়গাটাকে দেখে নেওয়ার জন্য সর্বপ্রথম আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে। টিকিট বড়দের জন্য 50 টাকা এবং 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য 11 বছর পর্যন্ত 30 টাকা। শুনেছিলাম এখানে নাকি ক্যামেরার জন্য, ভিডিও রেকর্ডিংয়ের জন্য, মোবাইল ফোনের জন্য আলাদা রকম করে করে শুল্ক লাগে, কিন্তু না, আমাদের কাছে সেরকম কিছুই চাওয়া হয়নি। কাজেই এই জিনিসটা যে আছে, চার্জটা অ্যাপ্লিকেবল কি না আদৌ আমি বলতে পারলাম না। তবে হ্যাঁ, জন প্রতি বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 30 টাকা। এই জায়গাটা ক্যাম্পাসের ভিতরে, এ টোটালি তো হল মেনটেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ওকে, এত পরিচ্ছন্নতা, এত মানে এত নিটনেস, সত্যি শেখার মতো রয়েছে এখানে। যে শুধু এয়ারক্রাফটগুলো দেখে আরও একটা জিনিস বলি, যে বাচ্চারাই শুধু আনন্দ পাবেন তা না, এখানে বড়দেরও রীতিমতো অনেক কিছু জানার আছে। এখানে আমি তো বলবো যে ব্যাঙ্গালোরে যদি এসে আপনারা সময় পান, এই জায়গাটাকে কিন্তু একদম মিস করবেন না, হাইলি রিকমেন্ডেড। এবং সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলে তো নিশ্চয়ই আসবেন, এই জায়গাটাকে মিস করার মতো জায়গা না।
এখানে আমার পিছনে একটা সুন্দর গ্রিন হাউস করা রয়েছে, আর গ্রিন হাউসের ভেতরে একটা অর্কিডের পুরো কালেকশন। কিন্তু আমাদের কপাল খুব ভালো না বলবো, কারণ এই সময়ে ওই অর্কিডের যে গ্রিন হাউসটা রয়েছে এটা বন্ধ রয়েছে কোনো কারণে, দেখা হলো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর কালেকশন রয়েছে অর্কিডের, প্রচুর কালেকশন। আর সে সঙ্গে আপনাদের তো দেখালাম এর আগে যে একটা সুন্দর ওদের হার্বাল গার্ডেন রয়েছে, সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির প্লান্টস রয়েছে, গাছগাছরা রয়েছে, এবং সেগুলো দিয়ে বিভিন্ন রকম যে ওষুধ তৈরি হয় এবং সেগুলো কোন কোন ব্যাধির জন্য, কোন কোন রোগের জন্য প্রতিকার হিসেবে ব্যবহার করা হয় সেগুলো সব উল্লেখ করা আছে। রিয়েলি হ্যাটস অফ টু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং এখানে যারা এইসবগুলো মেনটেন করছেন তাদেরকে। সত্যি দর্শনীয় এক জিনিস। অনেক জায়গায় তো অনেক কিছু আমরা দেখি, কিন্তু এই সব জিনিসগুলো আমরা অনেক সময় স্কিপ করে যাই। অনুরোধ রইল আপনাদের কাছে, এই জায়গাটা কিন্তু স্কিপ করবেন না। বেশিক্ষণ সময় লাগে না এখানে ঘুরে দেখতে, হাতে ঘন্টা দুয়েক সময় থাকলেই যথেষ্ট। তো অবশ্যই আপনাদেরকে একটা আমার তরফ থেকে রেকমেন্ডেশন রইল, যদি সময় পান এই জায়গাটা কিন্তু হাইলি রিকমেন্ডেড, ওয়ার্থ ভিজিটিং। যে ওয়ার মেশের ভেতর দিয়ে একটু দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। দেখছেন টবের মধ্যে কত গাছ লাগানো রয়েছে, অজস্র প্রচুর গাছ। আমি শিওর এগুলোকে দেখতে পারলে অনেক কিছু জানা যাবে, অনেক কিছু শেখা যাবে। আরও একটা জিনিস আমরা মিস করে গেছি, এখানে একটা হল রয়েছে, সেই হলে প্রতি 10 বছরের ইন্টারভ্যাল, 1940 থেকে প্রতি 10 বছরের ইন্টারভ্যালে কী কী প্রোগ্রেস হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের, সেগুলো সব এখানে ডিসপ্লে করা হয়েছে ছবি সহ। তো 1940 অনওয়ার্ডস প্রতিটা জিনিস এখানে দেখানো হয়েছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আসেন একটু সময় নিয়ে আসবেন, কিন্তু 5টার সময় কিন্তু এরা বন্ধ করে দেয়। 5টার সময় বন্ধ করে দিলে কিন্তু দেখতে পাবেন না। ওগুলো প্রতিটার এরকম মডেল রাখা রয়েছে। ওকে, প্রতিটা এয়ারক্রাফটের মডেল এভরি 10 ইয়ার্স কী কী হয়েছিল, কী প্রোগ্রেস হয়েছিল, একদম মানে সিস্টেম্যাটিক্যালি। ওকে, ওটা পুরো সাজানো হয়েছে 1940 অনওয়ার্ডস, প্রতি 10 বছরের জন্য একটা করে হল, এবং সেই হলের মধ্যে সব কিছু ডিসপ্লে করা রয়েছে। আর সবশেষে একটা অডিও ভিডিও শো হয় একটা হলের মধ্যে 10 মিনিটের, সেটাতে দেখা হয় যে রিসেন্টলি ওখানে মানে হল কী কাজ করছে, কীভাবে তাদের প্রোগ্রেস হচ্ছে। তো এই 10 মিনিটের শোটাও কিন্তু আপনারা একদম মিস করবেন না। আমরা খুব মিস করে গেছি, কেন 5টার সময় বন্ধ করে দেয় এরকম উইকডেজে। তো উইকেন্ডে শুনেছি নাকি একটু দেরি করে, কিন্তু আমি তবুও বলবো যে লাস্ট শোটা কিন্তু এদের 4টে থেকে হয়, 4টে থেকে 4:10 পর্যন্ত। সকালবেলার থেকে শুরু হয়, মোট 6টা শো হয়। তো 3টের শোটা কিন্তু মাস্ট, 3টের থেকে 3:10 যেটা হয় ওটাই। অনেক সময় সকালের দিকে যদি কোনো রকম কোনো ভিজিটার্স না থাকে তখন ওরা কিন্তু 3টের শোটাই শুধুমাত্র চালায়। তো ওটাও কিন্তু একটা দর্শনীয় জিনিস, মিস করবেন না। আমি কিন্তু মিস করে গেছি। আমার এই ব্যাঙ্গালোর পরিক্রমার কাহিনী আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যের সঙ্গে শেয়ার করে দেবেন, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।